অবশেষে কৃষাণুর সাথে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল মিঠি। বর্ষা কি তবে নিজের দোষ স্বীকার করবে? বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণু মিঠিকে বলে, বাজে কথা একদম বলবে না মিঠি। তোমার অতীত নিয়ে আমার কোনো কালেই কোনো প্রবলেম ছিল না, সেটা তুমিও খুব ভালো করেই জানো। মিঠি বলে, তবুও তো তোমরা আমাকে অপমান করেছিলে, আর সেই অপমানটা করেছিলে আমার অতীত নিয়েই। কৃষাণু বলে, না মিঠি, তুমি সেদিনও আমায় ভুল বুঝেছিলে, আজও তুমি ভুল ভাবছো। মিঠি, তোমার অতীত নিয়ে আমার কোনো কালেই কোনো প্রবলেম ছিল না। তোমার অতীত জেনে মেনেই তো আমি তোমায় ভালোবেসেছি, তোমায় বিয়ে করেছি। মিঠি, আমার প্রবলেম ছিল মিথ্যে নিয়ে। মিঠি, আমার বারবার এটাই মনে হয়েছিল, আমি তোমার অতীতের সব কিছুই তো মেনে নিয়েছি, সব কিছু জেনেই তোমায় বিয়ে করেছি, তবুও কেন তুমি আমাকে ঠকালে? আমি ভেবেছিলাম তুমি আমায় মিথ্যে বলেছ মিঠি, তুমি নিজের এত বড় একটা সত্যি গোপন করেছ, আর সেটা ভেবেই আমি হয়তো রাগের বশে তোমায় অপমান করেছি। মিঠি বলে, তো এইরকম একটা মেয়ের সাথে তুমি কি সারা জীবন থাকতে পারবে যে তোমায় ঠকিয়েছে? কৃষাণু বলে, মিঠি, আমার মনে আর সেসব ভুল ধারণা নেই, আমি আসল সত্যি বুঝতে পেরেছি। মিঠি বলে, ও আচ্ছা, তবুও তো খানিকটা নিশ্চিন্ত হলে, যাকে ভালোবেসেছিলে সেই মেয়ে তোমায় ঠকায়নি। কৃষাণু বলে, আমি জানি মিঠি, তুমি আমায় ঠকাওনি। মিঠি, আমার ভুল হয়েছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মিঠি, আমরা কি পারি না নতুন করে আবার সব কিছু শুরু করতে? মিঠি বলে, আমার হাতে কিছু নেই কৃষাণু। কৃষাণু বলে, তোমার হাতেই সব কিছু আছে মিঠি, তুমিই পারো আমায় ক্ষমা করতে। মিঠি, একটা কথা মনে রেখো, জীবন অনেক সুন্দর যদি তুমি সেটাকে সুন্দর করে সাজাও, আর যদি তুমি তোমার জীবনকে শূন্যতায় ভরে রাখো তবে সেটা শূন্যই থেকে যাবে, সেই জীবনে শুধু অশান্তিই থাকবে। তাই সব অশান্তি ভুলে নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে নাও মিঠি। এরপরে যদি আমি খালি হাতে শূন্য হাতে ফিরে যাই, আমি কিন্তু আর কখনোই আমার জীবনটাকে সাজাতে পারবো না। জীবন সাজানো তো দূরের কথা, তুমি হয়তো কখনো আমার মুখটাও দেখতে পারবে না। আমি চলে যাব, আমি আর এই দেশে থাকবো না। মিঠি বলে, তবে তো সব ব্যবস্থা করেই ফেলেছ। কৃষাণু বলে, তো কি করব মিঠি? প্রত্যেকবার তুমি আমাকে রিক্ত হাতে শূন্য হাতে ফিরিয়ে দেবে, আর আমি অপমানিত হয়ে চলে যাব, তবুও আবার তোমার পিছনেই ঘুরঘুর করব? এমনটা হয় না মিঠি, সব কিছুর একটা সীমা থাকে। তুমি আমায় অনেক অপমান করেছ, আর আমায় অপমান করো না, আমি আর এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। মিঠি বলে, শুধু কি আমি অপমান করেছি, তুমি আমায় অপমান করনি? মিঠি, রাগের বশে হয়তো তোমাকে অপমান করেছিলাম, আমি আমার পরিবারের সবাই তোমাকে কথা শুনিয়েছিলাম, কয়েক ঘন্টার মধ্যে নিজেদের ভুল বুঝে আবার তোমাকে ফিরিয়ে নিতেও তো এসেছিলাম বলো। তুমি তো আমাদের সাথে ফিরে যাওনি, আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছ। মিঠি, প্লিজ নিজের মনটাকে বোঝাও, এই যে সময় চলে যাচ্ছে, এই সময় আর কখনোই ফিরে আসবে না। মিঠি বলে, আমার জন্য ল্যাপটপ কেন এনেছো? কৃষাণু বলে, তুমি নতুন চাকরি পেয়েছো তাই আমার মনে হয়েছে তোমাকে ল্যাপটপ গিফট করা উচিত। এটা শুনে মিঠি বলে, আমি কি চেয়েছি তোমার থেকে? কৃষাণু বলে, তুমি চাওনি, কিন্তু আমার মনে হয়েছে। মিঠি, তুমি আমায় মানো বা না মানো, এটা তো সত্যি, এখনও অবধি আমি তোমার হাজবেন্ড। তোমার প্রতি আমার কিছু দায় রয়েছে, কিছু দায়িত্ব, কিছু অধিকারও রয়েছে, যদিও সেই সব থেকে তুমি আমায় দূরে সরিয়ে রেখেছ। মিঠি, প্লিজ আমাকে আর দূরে সরিয়ে রেখো না। মিঠি বলে, আমার খুব ভয় হয় কৃষাণু, আবারও যদি আমাকে অগ্নি পরীক্ষা দিতে হয়, আবারও যদি আমার জীবনটা এলোমেলো হয়ে যায়, আমি আর নিজেকে সামলাতে পারবো না কৃষাণু। কৃষাণু বলে, আমি তোমায় কথা দিচ্ছি আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু আর বাকি নেই। মিঠি বলে, তুমি কি গ্যারান্টি দিয়ে কথাটা বলতে পারছো? কৃষাণু বলে, মিঠি, কার জীবনে কখন কি ঘটবে কেউ সেটা বলতে পারে না, আমি যেমন বলতে পারি না তুমিও তেমন বলতে পারো না। তবুও মিঠি, আমার দিক থেকে আমি আর কখনো কোনো অভিযোগ করব না, কখনো তোমায় অহেতুক সন্দেহ করব না, ভুল বুঝবো না। মিঠি, আর একবার আমায় সুযোগ দাও, অন্তত কটা দিন আমার বাড়িতে গিয়ে থাকো, তবেই তো বুঝতে পারবে। মিঠি বলে, জীবনটা মাত্র কয়েকদিনের নয় কৃষাণু, জীবনটা অনেক বড়, অনেক লম্বা। কৃষাণু বলে, আর এই লম্বা পথ একলা পাড়ি দেওয়া যায় না মিঠি, আমি তো পারবো না। মিঠি বলে, তোমার কি মনে হয় তোমাকে ছাড়া আমি খুব ভালো আছি? কৃষাণু বলে,
যদি ভালো নাই থাকো, যদি কষ্ট পাও, তবে কেন ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রেখেছ? মিঠি বলে, যেই মানুষটার থেকে এতটা ভালোবাসা পেয়েছি, তার কাছ থেকে যে কোনো আঘাত সইতে পারি না, কোনো অপমান মানতে পারি না। কৃষাণও বলে, আর কোনো অপমান নেই মিঠি, আর কোনো ভুল বোঝাবুঝি নেই। মিঠি বলে, ঠিক আছে, তবে বাড়ির লোকদেরও তো মতামত নিতে হবে। কৃষাণও বলে, তোমার জীবন কি এখন অন্যদের মতামতের ওপর নির্ভরশীল? মিঠি বলে, তা হয়তো নয়, তবুও বাড়িতে এতদিন থাকলাম, সবার তো মতামতের দাম আছে। কৃষাণও বলে, ঠিক আছে, সবাইকে জানিয়ে দাও, সবার মতামত নাও, তবে আজকেই। মিঠি বলে, আজই? কৃষাণও বলে, হ্যাঁ, এক্ষুনি। মিঠি বলে, এভাবে আমি ফিরবো না কৃষাণও। কৃষাণও বলে, এইভাবে তোমাকে আমি ফিরিয়ে নিয়ে যাব না, আমার মা বাবা আসবে। মিঠি বলে, আমি কি তোমার মা বাবাকে বিয়ে করেছি? কৃষাণও বলে, আমিও আসবো। এরপরেই মিঠি কৃষাণও একে অপরকে জড়িয়ে ধরে, আর তারা দুজনেই অঝরে কাঁদতে থাকে। এদিকে এত সময় ধরে বর্ষা মিঠি কৃষাণুর সব কথা দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল, যাকে বলে আড়ি পাতছিল। মিঠি কৃষাণুর ভাব হয়েছে জেনে বর্ষা মনে মনে বিরক্ত হয়। বর্ষা ভাবে, মিঠি চাকরি পেয়েছে তো, মোটা অঙ্কের টাকা আসতো এই বাড়িতে, সেজন্যই কৃষাণু মিঠিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে এই টাকাগুলো ওর বাড়িতে যায়। ইস, মিঠিটা যে কেন যেতে রাজি হলো! ও যদি এই বাড়িতে থাকতো, টাকাগুলো এই বাড়িতে আসতো, আমার বরের চাপ কিছুটা হলেও তো কমতো। দেখ, ভাল লাগে না। এই বলে বর্ষা ওখান থেকে নিচে চলে যায়, কারণ একটু পরেই মিঠের কৃষাণু বেরিয়ে আসবে। বর্ষাকে দেখলে বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে। এরপর দেখানো হয় কমলিনীরা সবাই বসে আছে, মিঠি আর কৃষাণুও পাশাপাশি বসে আছে। তাদের বসে থাকা দেখেই সবাই বুঝতে পেরেছে দুজনের ভাব হয়েছে, তবুও পরিবারের সবাই নাটক করছে। কৃষাণু মিঠিকে বলে, তো তোমরা তোমাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, তাই তো? আর কোনো কিছু ঠিক হবার নেই। তবে কৃষাণু, তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করি আমরা, তুমিও মুক্তি পাবে আর মিঠিও মুক্তি পাবে। পরিবারের সবাই মিলে মিঠি কৃষাণুর সাথে খুনসুটি করতে থাকে। মিঠি কৃষাণুর ভাব হয়েছে, এটা তারা বলতেই পারে না। তার আগেই এক একজন এক এক রকম কথা বলে, আর বারবার মিঠি কৃষাণু বিপদে পড়ে যায়। শেষ অবধি কৃষাণু বলে, আরে আপনারা তো কেউ আমাকে কোনো কথা বলতেই দিচ্ছেন না, আমি মিঠিকে ফিরিয়ে নিয়ে যাব, ওকে নিয়ে চলে যাব। এটা শুনেই কমলিনী বলে, ওকে নিয়ে আবার কোথায় যাবে? বুবলাই বলে, আমার বোনকে এখন আর বাইরে যেতে দেব না। বাপির বলে, সেই তো, যখন ডিভোর্স হবে এখন আবার বাইরে যাও কিসের? স্বতন্ত্র বলে, যা কথা হয়েছে বাড়িতেই হয়েছে, আর বাইরে গিয়ে কোনো কথা বলে কাজ নেই। এরপরেই মিঠি জানাই, আমাদের দুজনের ভাব হয়েছে, আর আমি কৃষাণুর বাড়িতে ফিরে যাব। কাল কৃষাণুর মা বাবা আসবে, কৃষাণুও এসে আমায় নিয়ে যাবে। এটা শুনে পরিবারের সবাই খুব খুশি হয়। তবে সকলে মিলে কৃষাণু মিঠির সাথে খুনসুটি করে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, বর্ষা বা বর্ষার মতন লোকেরা যতই পিছনে লাগুক না কেন, যতই ক্ষতি করার চেষ্টা করুক, যতই বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করুক না কেন, সত্যিকারের ভালোবাসা কখনো একে অপরের হাত ছাড়ে না। আর সেই ভালোবাসার জোরেই আবারও এক হয়েছে মিঠি কৃষাণু। কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।